সুখের জন্য দৌড়াইতেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ পায় নাই। কেউ আজ মিডিয়ায় বৈশা যতই বলুক না কেন আমরা দুজন সুখী, বাড়িতে যে জিজ্ঞেস করলে বোঝা যাবে কত সুখী। মিডিয়ায় বৈশা বলা যায় আমরা বড় সুখী, কিন্তু বাড়িতে গেলে বোঝা যায়। যারা সোনা চিনে ওরা দেখেই বোঝে, ঠিক না? যারা চেহারা চিনে ওরা দেখেই মিডিয়ায় বসা অবস্থায় বোঝে যে মুখ দিয়ে তো বলতেছে সুখী, কিন্তু চেহারার বাজে তো বলা হয় না যে সুখী। চেহারার বাজ বলে না কি সুখী, চেহারার বাজ বলে না সুখী। চেহারার বাজই ভিন্ন হয়, সুখী হইলে চেহারার বাজ ভিন্ন হয়। একজন আরেকজনের দিকে তাকানের ভঙ্গি বোঝা যায়। যখন একজন বলে আমি সুখী ওনাকে নিয়ে, তো ওনার চাপ তাকানের ভঙ্গি বোঝা যায় তুই 2 নম্বর। তুই সুখী হইলো তো আমি সুখী না। ও যখন বলে আমি সুখী তখন ও বুঝাইতে চায় তুই সুখী হইলে কি আমি সুখী না। তো যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আখিরাতকে। এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল। এটার জন্যই আল্লাহ রসুলের চিৎকার ছিল, চিৎকার হিমামুন আল আখিরা, উম্মত আখিরাত, আখিরাত, এটাই সবচেয়ে বড় চিৎকার ছিল। সারা দিন এই চিৎকারই ছিল, হিমামুন আল আখিরা, হিমামুন আল আখিরা, সাইয়াবাতনি নাবা। আখিরাতের চিন্তা আমাকে বুড়া করে দিছে। কিন্তু ওনার তো কোনো চিন্তাই ছিল না। ঘোষিত তো ছিলেন আগে পিছের মা, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, সৃষ্টি যার কারণে অস্তিত্ব পেল। কিন্তু ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদের জন্য চিন্তা ছিল যে আখিরাত যেন লক্ষ্যবস্তু হয়, এটার জন্য গুরুত্ব হয়। যৌবনের যেন গুরুত্ব হয়, যেই সময়টার গুরুত্ব যত বেশি ওটার যেন গুরুত্ব হয়। দাড়ি পাইকা গেছে এখন যেন গুরুত্ব হয়, আখিরাতের দিকে ঝুঁকে। সারাদিন আল্লাহ আল্লাহ করে, সুযোগ পাইলি আল্লাহকে ডাকে, সুযোগ পাইলি আল্লাহকে স্মরণ করে। ডাকতে না পারে তো মাপ চাইতে থাকে, আল্লাহ পারি না, মাফ করে দেন। এটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। বয়সের দিক দিয়ে এই 2টা সময় লক্ষ্যবস্তু হিসাবে আখিরাত, এটার ভিতরেই আমাদের জীবনের এনজয় বলেন, মজা বলেন, স্বাদ বলেন, এটার ভিতরেই লুকানো ছিল। এই জন্য সত্য এটি, সুখী কারা কোরআন বলছে, সুখী কারা হাদিস বলছে, সুখী কারা, সাহাবায়ে কেরামও বলছে সুখী কারা। এবং চিত্র আমাদের সামনে তুলে ধরছে যে কে সুখী, সুখী কে। দুনিয়া স্বাদ কারা পাইতেছে, কসম খোদার, কসম, খাইলে গুনাহ হবে না। বলে এক এক সময় এরকম স্বাদ আসে, এরকম স্বাদ সামনে আসে
যে স্বাদ দেখেও বিরক্ত হয়, স্বাদ দেখো, ইজ্জত সমীহা দেখেও বিরক্ত হয় যে এত কেন, ঠিক না? এত কেন? যেটার উদাহরণ আপনাদেরকে দিতে পারবো না। মাঝে মাঝে ঘুরেন, তারপরে দেখবেন আল্লাহ ওয়ালাদের কাছে যায়েন, তখন দেখবেন জীবনের স্বাদ কাকে বলে। যদিও আমার সমাজ এটাকে বেকা চোখে দেখে, আমার সমাজ কি চোখে, কেন? ও তো বোঝে না, ও তো বোঝে না, এটা দেখেই না। ও তো জীবনভর দেখছে কেউ খাওয়াইলে একটা পিজা খাওয়াইছে, কি কেউ খাওয়াইলে কি একটা পিজা খাওয়াইছে, নাহলে একটা বার্গার খাওয়াইছে, নাহলে একটা স্যান্ডউইচ খাওয়াইছে, নাইলে একটু কি চিকেন গ্রিল খাওয়াইছে। ও তো দুই আইটেমের, এক আইটেমের বেশি দেখে নেয়। দেখলে দেখছে কি একটা ড্রিঙ্কস, ঠিক না? হ্যাঁ, ও তো সামনে যখন 50 আইটেম দেখবে, তোর তো এমনি মাথা নষ্ট হইব, ঠিক না? এটা আবার কোন পদ্ধতি? এত কেন? এটা কি অপচয় না? ও লয়ে গেছে কই? ইজ্জত রে নিয়ে গেছে কই? জিন্দগির মজা লয়ে গেছে কই? নাচতে না জানলে উঠান বেকা, ঠিক না? নাচতে না জানলে, মনে হয় বোঝেন না, নাচতে তো জানে না, দূর উঠানটা বেকা শেখা। নাচতে যে কোনখানে বাড়ি খামু, ঠিক না? হ্যাঁ, অথচ নাচতে তো জানে না। নাচতে জানলে উঠান লাগে না, ঠিক না? হ্যাঁ, নাচই তো জানে না। তো ওরা অন্য চোখে দেখে, ওরা অন্য চোখে দেখে, কিন্তু কোরআন হাদিস অন্য চোখে দেখে না। হ্যাঁ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল, কোরআন তো কি কয়? আপের সব ভুল করতেছি, গীতা তো পড়তেছি না, কি পড়তেছি? কোরআন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার জীবনেও সবাইরে তাক লাগায় দেন, আখেরাত তো পড়েই রইল। হ্যাঁ, দুনিয়ার জীবনই তাক লাগায় দেন। এই জন্যই তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, কি দেখতেছ? দেখবা আমাদের জানাজা, हमारे जनाजा बता देगा हम कौन थे। हाँ, 60,000 খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে। কত? 60,000 মুসলমান জানাজা, খ্রিস্টান জানাজা দেখা মুসলমান হয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 খ্রিস্টান জাগারটা জাগায় মুসলমান হয়েছে। আপনি জানাজা দেখা বুঝবেন। দেখেন না করোনার সময় জোবায়ের আনসারীর জানাজা ব্রাহ্মণবাড়িয়ায়, আশুগঞ্জে, দেখছেন, শুনছেন? 10 মিনিটে লক্ষ লোকের উপরে চলে আসছে, অথচ দুই পাশের গ্রামে লক্ষাধিক লোক নাই। লক্ষ কেন, আরো বেশি। 10 মিনিট আগেও বলছে পুলিশ 6 জনে জানাজা হবে, কিন্তু 10 মিনিটে পুরা ঢাকা সিলেট হাইওয়ে চাম, লোকে লোকারণ্য। আমি তো বলছিলাম এটি একটা মানুষ না, কেন হাদিসের আলোকে দেখলে দেখা যায় কোরআনের পাখি ছিল তো, কোরআনের ছিল তো, ঠিক না?
আল্লাহ বলে মানুষ পাঠাবো না, ফেরেশতা পাঠায় দিয়া তাক লাগায় দেন। ফেরেশতা আসতে তো সময় লাগে না, ঠিক না? আল্লাহ রসুলের কাছে মালাকুল মউত ঢুকছেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আইনা আখি জিবরিল, সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি। কথোপকথন এখনো সব শেষ হয় না, পিছন থেকে সালাম দিয়া ঢুকছেন, আসসালামু আলাইকুম, আমি উপস্থিত। চলে আসছে। আরেক হাদিসে আছে না, চোরে ধরছে, সাহায্য চাইছে, তো চতুর্থ প্রথম চাইতেই নির্বাচিত হয়েছে এক ফেরেশতা চতুর্থ আকাশ থেকে। দ্বিতীয়বার চাইতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তো ফেরেশতাদের তো অতিক্রম করতে দেরি হয় না, ঠিক না? 10 মিনিট তো অনেক লম্বা সময়। হায় হায়, সত্য এটাই। যদিও আমার সমাজ এটা বেকা চোখে দেখে, বেকা চোখে দেখে। কেন? ও তো বোঝে না, ও তো বোঝে না। কেন? ও তো এটা দেখে নাই, ও তো এটা দেখে নাই। আমরা দেখি তো মাঝে মাঝে, আবার অহংকার না হয়ে যায়, আমরা দেখি তো মাঝে মাঝে। বিদেশে যখন যাই তো দেখি তো, আমাদের সাথেও তো কেউ যায়, প্লেনে তো কারো না কারোর সাথে পরিচিত। এমনি মিডিয়ার যুগ, কত হোমরা চোমরাকে দেখা যায় ট্যাক্সি দিয়া যাইতেছে। কি দিয়া? অথচ আমার জন্য 10টা গাড়ি এসে বসে রয়েছে। কয়টা? কম বললাম, কম কম, বেশি বলি নাই, কম বলছি কিন্তু। তো দেখি তো মাঝে মাঝে, তো যেটা বুঝাইতেছিলাম, যেটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল লক্ষ্যবস্তু হিসাবে, আখেরাত, জীবনের সময়ের ভিতরে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এক তো দাড়ি পাইকা যাওয়ার পরে, এক তো যৌবন অবস্থায়, যার ভিতরে জীবনের পুরা স্বাদ লুকায়িত ছিল। আজকে জীবন আছে মেরে দোস্ত, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কের ভিতরে যতটুকু মজা থাকা দরকার ছিল অতটুকু মজা নাই। এক সময় সম্পর্কের ভিতরে অনেক মজা ছিল, অনেক মজা ছিল সম্পর্কের ভিতরে। এখন সম্পর্কে মজা নাই, শেষ, মজা শেষ হয়ে গেছে। বরং দেখা যায় এখন সম্পর্ক বিপদের কারণ হয়ে গেছে। কি সম্পর্ক? কি সম্পর্ক কি হয়েছে? মনে হয় বোঝেন নাই। সম্পর্ক এখন বিপদের কারণ হয়ে যায়, পরিচয় এখন বিপদের কারণ হয়ে যায়। এক সময় সম্পর্কের ভিতরে বড় মজা ছিল, আন্তরিকতা ছিল। সম্পর্কের ভিতরে কি ছিল? আন্তরিকতা ছিল, আন্তরিকতা ছিল। প্রতিবেশীও প্রতিবেশীর দুঃখে দুঃখী হতো, প্রতিবেশীর চোখে পানি দেখলে তার চোখেও পানি আসতো। কিন্তু এখন নাই। কারণ এটাই, আপনি তো জীবনের স্বাদ কোথায় এটা জানেন না। এটা আল্লাহ রসুল শিখাইছিলেন, জীবনের স্বাদ কোন জায়গায় লুকানো। কোরআন বুঝাইছিল, হাদিস বুঝাইছিল, কসম খোদা কোথায় আছে এটা বুঝাইছিল। আল্লাহর পুরা গ্যারান্টি, যার সম্পর্ক মসজিদের সাথে যত হবে তার ঘরে সুখ শান্তি তত বেশি উচ্ছায়া পড়বে। যেই ঘরের মানুষ যত বেশি নামাজি,
ওই ঘরে সুখ শান্তি তত বেশি হবে। আরো শত পদ্ধতি শিখিয়ে দিছিলেন, কিন্তু না শিখছি, না জানছি, না করছি। সময় পার হয়ে যেতেছে। রমজান কিন্তু চলে আসলো। আগামী সামনের মাসটাই রজব, পরের মাসটাই শাবান, তার পরের মাসটাই রমজান। কেটে যেতেছে, কিন্তু শিখতে চায় না। বুঝাইতে তো আমরা চাই, কিন্তু শিখতে চায় না। কেউ শিখে না, কেউ বুরুক্ষেপই করে না, উড়ায় দেয়। তবে হুজুরে রাখছি তো এই জন্য শোনাবে, আমরা আসি তো এই জন্য শুনবো। আমল থাকুক না, আমল থাকুক না। যদিও কবির কথা ছিল, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। ये खाकी, মাটির তৈরি। সত্য ছিল মনীষীদের কথা, কিন্তু আমরা মানতে চাইতেছি না। আখেরাত আমাদের লক্ষ্যবস্তু না। সময়ের মুহূর্তগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে রাখে, দুনিয়ার ব্যাপারে, আখেরাতের ব্যাপারে রাখে না। দুনিয়ার ব্যাপারে রাখে। বিশ্বাস হয় না আপনাদের? আপনারা তো ঘুমায় থাকেন, কোত্থেকে দেখবেন? আমার মতো সারা রাত্রে রাস্তায় থাকলে না বুঝবেন। কাঁচা বাজার গুলাতে যা দেখেন, মানুষের ভিড় কয়টার থেকে শুরু হয়, বেচাকিনি কয়টায় শুরু হয়, আড়তদাররা কয়টায় আসে, ক্রেতারা কয়টা আসে। কালকে রাত্রে তো মমিন সিং থেকে আসার সময় এই জামি আমি 1.5 ঘন্টা বসেছিলাম। না না না, মাওনার আগে একটা কাঁচা বাজার আছে বিরাট বড়, ওই জামেই তো বসেছিলাম 1.5 ঘন্টা। মানুষ আর মানুষ, গাড়িতে বসে বসে ভাবতেছিলাম, এটাই তো সত্য, এটাই তো সত্য। দুনিয়ার গুরুত্ব আছে, কিন্তু আখেরাতের গুরুত্ব নাই। অথচ যাদের জন্যই করা যাইতেছে ওরাই মনে রাখবে না। যাদের জন্যই করা যেতেছে ওরাই মনে রাখবে না। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, রাস্তা এটাও আছে, মানি আমি এটা। পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় করতে চাইলেও করা যায় না। এটার জন্য আল্লাহ রসুল একটা এলাচ দিছিলেন, চিকিৎসা দিছিলেন। হাদিসে এটার ইঙ্গিত আছে যে পারো না তো সরি বলো, মাপ চাও, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। তো যেটা বুঝাইতেছিলাম, মসজিদের সম্পর্ক, নামাজের সম্পর্ক, এটার ভিতরে আল্লাহর গ্যারান্টি ছিল, কাফাল আল্লাহু লাহু রাহা, তোমাদের সুখ শান্তির দায়িত্ব আমার। তুমি যত নিবেদিত হবা, আমি তোমার সুখ শান্তি তত বেশি দিব। সুখ শান্তি বস্তুতে আসে না মেরে দোস্ত, মাইনা নেন, আল্লাহ প্রমাণ দেয়। সুখ শান্তি যদি বস্তুতে আসতো, তাহলে উন্নত মানের খানায় কোনো দিন পেটের ভিতরে ফুড প্রয়োজন হতো না। যত উন্নত মানের খানা আছে, দাওয়াত আছে, ওডি খাইয়েই মানুষের ফুড প্রয়োজন হয়। শাকসবজি খায় আজ পর্যন্ত কারো ফুড প্রয়োজন হয় নাই। আপনি আমাকে একটা প্রমাণও দিতে পারবেন না, ও ডাক্তাররাও দিতে পারবে না। পারবেন? সাদা মাঠা শাকসবজি খায় ফুড প্রয়োজন হয়েছে, আজ পর্যন্ত কোনো রুগী আসছে?
বড় বড় দাওয়াত খাই ফুড পয়জন হয়, তাহলে বোঝা গেল আমার কথাটাই সত্য। বস্তু দিয়া সুখ শান্তি আসে না, এটা আপনার ধারণা, নিচক ধারণা। বস্তু কাউকে সুখ দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার? না, এই যুবক বিশ্বাস হয় না। বস্তু সুখ শান্তি দিতে পারে না। সুখ শান্তি তো এইখান থেকে আসে। এই জন্যই তো মাঝে মাঝে বড় বড় দাওয়াতে খায়া স্কোয়ারে যায়, এক রাত্র থাইকা সকালবেলা 5 পেটি দিয়া চলে আসে, অথচ খাওয়া খাইছে 300 টাকার, দিয়েছে কত? 5 লাখ টাকা। হ্যাঁ, বড় বড় হাসপাতাল গুলা তো এই মুরগি গুলাই তালাশ করে। রাগ হয়ে গেলেন? ওরা এই মুরগি গুলাই, আমার এক পরিচিত ডাক্তার আছে, তা আমি একদিন বলতেছিলাম, এই ঢাকার তেহারি আছে না? আরে ঢাকার বিভিন্ন জায়গায় তেহারি আছে না? আপনারা গেছেন কোনোদিন? এই যে এদিকে কি জানি নাজিরা বাজার, সারা ওটা শুরুই হয় 12টার পরের, 1টার পরের থেকে, ঠিক না? আমার ওই হার্টের ডাক্তার বলতেছিল, হুজুর এই দোকানগুলো আছে দিকেই তো আমগো ব্যবসা চলে, নাইলে এটি না থাকলে আমাদের ব্যবসা হইতো না। আমরা বড় বড় মুরগি পাইতাম না। হ্যাঁ, বড় বড় মুরগি পায়, এক রাত্রে 5 পেটি খাওয়ায়া ছেড়া দেয়, 6 পেটি। আর এবার কেয়ারে গেলে তো কোনো কথাই নাই, 15-20 পেটি এক রাত্রে শেষ। এবার কেয়ার চিনেন? এটাও তো চিনেন না, থাকেন তো ঢাকা শহরে, এটাও চিনেন না। ওরা যেহেতুই বসুন্ধরার ভিতরে, অ্যাপোলো যেটা ছিল ওইটাই এবার কেয়ার এখন। ওটার ভিতরে এক রাত থাকলে তো এরকম পেশেন্ট গেলে মোটামুটি 10-এর নিচে তো না। অথবা খানা খাইছে 1000 টাকার 10 লাখ দিয়েছে। আল্লাহ দেখায় মাঝে মাঝে যে তোরা যেটা ভাবছ ওটা আসলে ভাবনাটা ঠিক না। এই জন্য মেরে দোস্ত বুঝি, কাজে দিবে, মূল্যায়ন করি, শিখি, কাজে দিবে, নাহলে একদিন পস্তাওয়া কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে পস্তাইলে কাজে দিবে। এই জন্য হিন্দিতে বলে, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। এখন অনুতপ্ত হয়ে যদি পানি ঘড়ায় তাহলে গুনাহ সব শেষ, দুজগুণ বুঝা যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যে সময়টার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আজকে আমাদের সমাজে দেখা যায় ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে, তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার? আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে। বলে না, তুই জোয়ান বয়সী, বাচ্চা বলে, এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স, মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল পেটে বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না, রে দিয়েন না। আর আইসা গেলে কাঁদতে থাকতেন যে তোমার হইলে দিও, তোমার মন মতো যদি হয়। কিন্তু এখন মা বাবাই বাধা সৃষ্টি করে, এখনো তোর বয়স হয়েছে নাকি?
তো যেই সময়টাকে মূল্যায়ন করা দরকার ছিল বয়সের ভিতরে, ওটা খুব করা দরকার ছিল, কিন্তু আমার সমাজ পুরা উদাসীন। ভাবতেছি এক সময় আইসা, জানি না এতদিন বাঁচবো কি বাঁচবো না, বাঁচলে হয়তো দেখতে পারবো। বলে না, এক সময় দেখা যাবে যৌবনের যে সময়টা, যৌবন, যুবক, যৌবন, যুবক যুবতীর ভিতরে বিলকুল ভাঙ্গা পড়বে। যুবক যুবতীর ভিতরে বিলকুল যৌবন ভাঙ্গা পড়বে, কারণ আমাদের সিস্টেম ভাঙ্গা গেছে, এলোমেলো হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজে এটা হওয়া উচিত ছিল না, মুসলিম যুবকদের মাঝে এটা হওয়া উচিত ছিল না। কিন্তু কি করব, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো অন্যের পিছে চলি, ওরা ডুবে গেছে, কত বড় ডুবে আছে। আমাদেরকে ডুবানোর যত পদ্ধতি আছে সব স্লোলি, আস্তে আস্তে, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে পুশিং করতেছে। মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে, সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি বিদ্বান হওয়া হিসাবে সবচেয়ে যেই জিনিসটার খেয়াল রাখা দরকার ছিল, কেননা মানুষ লাভ পাইতেও অভ্যস্ত, লাভ দেখতেও অভ্যস্ত, লাভ নিতেও অভ্যস্ত। মানুষ লাভ চায়, লস চায় না, ঠিক না? ছোট একটা চায়ের দোকান দিয়েও চায় লাভ হোক, পানের দোকান দিয়েও চায় লাভ হোক, শিল্প দিয়েও চায় লাভ হোক। মানুষ লাভবান হতে চায়। যখন স্বভাবের ভিতরে লাভ আছে, অভ্যাসের ভিতরে, মনের ভিতরে, এটি মানুষের পছন্দ, মানুষ লাভবান হতে চায়। সেই হিসাবে উচিত ছিল যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, কিন্তু দেখলে দেখা যায় ওই জিনিসটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। আবার ঘোষণাও ছিল যে এইটাই বেশি লাভবান, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই সবচেয়ে বড় লাভবান জিনিস ছিল, আবার চিরস্থায়ীও ছিল। আবার আরেকটা শব্দ যোগ করা যায়, যার ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। দুনিয়ার তো অংশীদারিত্ব আছে, নাহলে কোরআন কেন বলবে লিসাইলি ওয়াল মাহরুম, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আমার কাছে যা আছে এটার ভিতরে কিছু মানুষের অধিকার আছে, হক আছে, আমার কাছে পাওনা আছে। দুনিয়ায় তো পাওনাদার আছে, অধিকার রাখে আমার কাছে, এটাই কোরআনে সুস্পষ্ট। কিন্তু আখিরাতে কোনো বন্টন নাই, কোনো পাওনাদার নাই, কেউ আমার কাছে দাবি করতে পারবে না, কেউ আমার উত্তরসূরি হবে না। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, যেটার ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার ছিল স্বভাব হিসাবে,
মানুষ 2 টাকা লাভের জন্য কোথায় থেকে কোথায় যায়, ঠিক না? 2 টাকা লাভ। ইসলামপুরে গেলে পাবেন যারা থান কাপড়ের ব্যবসা করে, গজে 2 টাকা লাভ, 8 আনা লাভ, ঠিক না? এটার জন্য কত চেষ্টা করে, কই থেকে কই যায়। 2 টাকা লাভ হবে গজে, মাথার ঘাম পায়ে ফেলে। এরকম বহুত জিনিসে আছে, সামান্য লাভ। তো যেটার জন্য স্বভাব হিসাবে উচিত ছিল যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা, আজকে ওইটা সবচেয়ে বেশি অবহেলিত। ওটার ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই, মাথা ব্যথাই নাই, হেডেকই নেই। সব স্বীকার করে, সব বোঝে, সব স্বীকার করে, সব বোঝে। এমন না যে বোঝে না। চোখের আড়াল হলে যে মনের আড়াল হয়ে যাবে, এটাও বোঝে। কবরে রেখা আসার পরে আর কেউ স্মরণ করবে না, এটাও বোঝে। অথচ মা বাবার হকের ভিতরে এটাও ছিল। মৃত্যুর পরে তাদের হকের ভিতরে এটাও যুক্ত ছিল যে ডেলি কিছু না কিছু আমল করে তাদেরকে পাঠাও। এরা বড় মুখাপেক্ষী, কিছু না কিছু কমসে কম 3 বার কুল হু আল্লাহ পড়েই পাঠাও, 2 রাকাত নামাজ পড়েই পাঠাও। এটা তাদের পাওনা ছিল, আমাদের কাছে হক ছিল। কিন্তু বলেন এটা কয়জন আদায় করি? এটা মৃত্যুর পরে মা বাবার পাওনা আমাদের কাছে, জীবিত সন্তানদের কাছে পাওনা। হ্যাঁ, কিতাবে লেখা আছে, আমরা বানায় বলতেছি না। এদের হক ছিল কিছু না কিছু ডেলি কইরা পাঠাই। হাত উঠাইলে যেন তাদেরকে স্মরণ করি। এই জন্য আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন। এটার গুরুত্ব না হলে আল্লাহ দোয়া শিখাইতেন না। কি দোয়া করব এটাও শিখাইয়া দিছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইছেন। কেমন গুরুত্ব! কিন্তু বলেন কয়জনে আদায় করি? মৃত্যুর পরে খুব এদের দরকার ছিল, থাকলেও তো কিছু না কিছু খরচ হইতো। ডেলি 2-4 টাকা সদকা করা উচিত ছিল, দান করা উচিত ছিল এদের নামে, যে মা বাবার নামে ডেলি 2-1 টাকা, 1 টাকা দিলেও হইতো। আপনি 1 টাকা দিতেন, আল্লাহ হয়তো দেখা যেত 100 টাকা বানায় পৌঁছাইতেন। না, আপনি 1 টাকা দিলে তো এমনি 10 টাকা হবে, ঠিক না? অটোমেটিক 10 টাকা হয়ে যাবে, ঠিক না? 1 তো রইল না, কত হইল? 10 হইল। হতে পারে আপনার দিলের ব্যথার কারণে, কোরআনে তো ইঙ্গিত আছে বেগারে হিসাব হইতে পারে। এই উম্মতের জন্য আছে না যে আমি তার ইখলাসকে দেখবো, দেখা এককে হিসাব ছাড়া বানায় দিব। আমাদের নবীজি এই ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, ওটা সবচেয়ে বেশি অবহেলিত। এরকম বয়সের ভিতরে যেই পর্বটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল,
ওই সময়টাই সবচেয়ে বেশি অবহেলিত। বয়সের ভিতরে যৌবনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। যারাই যৌবনকে গুরুত্ব দিছে, যৌবনের পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে শুরু করছে, তোর বেনিফিট বাড়তে শুরু করছে, ওর বেনিফিট বেড়ে যাবে। কিন্তু এই উম্মতের বয়সের বেনিফিট আছে, লাভ আছে। এটা তো বহুতবার শুনাইছি, বয়সের লাভ কি। তো যেই সময়টার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে আমাদের সমাজে দেখা যায় ওই সময়টা হাসি তামাশা খেলাধুলার ভিতরে কাটে, ফালতু কাজে কাটে। ঘরের মা বাবাও বলে, তোর কি বয়স হয়েছে নাকি নামাজ পড়ার? আল্লাহ আল্লাহ করার বয়স হয়েছে? আল্লাহ আল্লাহ করার বলে আবার একটা বয়স আছে। বলে না, তুই জোয়ান বয়সী, বাচ্চা বয়সী, বাচ্চা বলে। এই যৌবন বয়সে তুই হুজুর হয়ে গেছস, দাড়ি রাখছস, পাগড়ি পড়স, নামাজ পড়স, মা বাবা পর্যন্ত কেমন অবস্থা হয়ে গেল। এক জমানা ছিল, এক জমানা ছিল, পেটে বাচ্চা আসার আগেও মা বাবা মিলা দোয়া করতেন, আল্লাহ দুনিয়া আখেরাতের শীতলতা হইলে দিয়েন না, রে দিয়েন না। আর আইসা গেলে কাঁদতে থাকতেন যে তোমার হইলে দিও, তোমার মন মতো যদি হয়। কিন্তু এখন মা বাবাই বাধা সৃষ্টি করে, এখনো তোর বয়স হয়েছে নাকি? তো যেই সময়টাকে মূল্যায়ন করা দরকার ছিল বয়সের ভিতরে, ওটা খুব করা দরকার ছিল। কিন্তু আমার সমাজ পুরা উদাসীন। ভাবতেছি এক সময় এসা, জানি না এতদিন বাঁচবো কি বাঁচবো না, বাঁচলে হয়তো দেখতে পারবো। বলে না, এক সময় দেখা যাবে যৌবনের যে সময়টা, যৌবন, যুবক, যৌবন, যুবক যুবতীর ভিতরে বিলকুল ভাঙ্গা পড়বে। যুবক যুবতীর ভিতরে বিলকুল যৌবন ভাঙ্গা পড়বে। কারণ আমাদের সিস্টেম ভাঙ্গা গেছে, এলোমেলো হয়ে গেছে, এরকমই হয়ে যাবে। কিন্তু মুসলিম সমাজে এটা হওয়া উচিত ছিল না, মুসলিম যুবকদের মাঝে এটা হওয়া উচিত ছিল না। উপক্রম হয়ে গেছে, জান্নাতের হুরেরা বলবে আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে, ফাটু ফাটু। বুঝেন? আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে, ফাটা ফাটা কাকে কয়, ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ, মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়া চলে যাবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে।
আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কি। যদি জানতো তো সারাদিন ইয়ারফোন কানে দিয়ে বয়ে থাকতো না। ও জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম বাহার ছিল। এই আমাদেরকে যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। আর ওরা তো খায় ফিডার। কিরে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে? আসে আসে, চেয়ারম্যান হাটে 14 তারিখ আসে। হ্যাঁ আয় না গরমিয়া, ওগো চেহারায় তো কয় আয়ে আসে না? 14 তারিখ ফেব্রুয়ারি 14 তারিখ আয় না? হ্যাঁ, ওগো চেহারায় তো কয় আসে। নাইলে সবগুলার চেহারায় ছ্যাকের ছাপ থাকতো কেন? সবদি তো দেখি ছ্যাক খাওয়া। চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু 2টা, একটা না, আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমার চোখ খারাপ, আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছ্যাক খাইছে। ফুল দিয়েও কামায় নাই, হোটেলে খাওয়ায়ও কামায় নাই, পার্সেল দিয়েও কামায় নাই। মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো, ঠিক না? না, তাও হইতো না। কলিজা বুনা করে দিলেও কাম হইব না। তুই বাঁচবি না, আবার কাম হইব কোন দিক দিয়া? হ্যাঁ, জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব, হাসি দেখেই বেহুশ, খালি হাসির দিকেই তাকায়া থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, হুশে বলবো খালি হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি দেখা তাকায় আর সচ্ছল কামরায় খুলে দেয় কি বানাইছে। হ্যাঁ, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, ওর চেহারায় কত রূপ, ওর শরীরে কত রূপ। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, হায় যদি পাইতাম একবারের জন্য আধ্যাত্মিক শক্তি, এই মুহূর্তে যদি পাইতাম তো সামিয়ানা সরায়া, পর্দা সরায়া হাসি দেখায় দিতাম। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, বঙ্গোপসাগর না, আরব সাগর না, ইন্ডিয়ান ওশন না, প্যান প্যাসিফিক না, আটলান্টিক না, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বুড়া জওয়ান সবাই ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না, ভাবতেছে না, না মনে হয় জিব্বায় লাগে না, ঠিক না? ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর চুমা দিয়া রাখবে, 40 বছর, 40 সেকেন্ডের মতো লাগবে। এই হুজুররা এই 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ, বুজুর্গ দেখলে কি হইব? হ্যাঁ সত্য, এই যুবকরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাবো, চুমা টুমা দিব না, ঠিক না?
কয়ে দিমু? আরে বইলা দিমু? ওরা মোবাইলে টাচ করে ডেলি কয়বার চুমা দেয় বইলা দিমু? হ্যাঁ সত্য বলতেছি। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি, বস সাথে সাথে হিট। ঠান্ডা হবে কেমনে? মোবাইলে হাত ঢুকে না, কোথায় বয়ে রয়েছে জানে না, তো 4 জনই একটার ভিতরে টাচ করে চুমা দেয়। জিগান, আমি মিথ্যা বললে জিজ্ঞেস করে নিজের সামনে বসা আছে, কিরে দেয় না চুমা? ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই জন্যই তো হাদিসে আসছে 40 বছর তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে। ওই জান্নাত গন্তব্য আমাদের, যেখানের গ্যারান্টি কার্ড হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। বোনাসও দিবে, কোরআনে বোনাসের কথা লেখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য আমি বানায়া কি কি লুকায়া রাখছি। মাঝে মাঝে শো করবে, মাঝে মাঝে। এই জন্য হাদিসে পাওয়া যায় জান্নাতে একবার আল্লাহ ফল পাঠাবে জান্নাতীর কাছে, ও হাতে নিয়ে দেখবে এইটাই সামনে ঝুলতেছে। ফেরেশতারে বলবে এটা কি নিয়ে আসছো? এটা তো আমার কাছেই জ্বলতেছে। ফেরেশতা হাসবে আর বলবে কাইটা খায়া দেখ, কাট আগে। তো কাটবে, যত ফল আছে জান্নাতের সব ফলের কালার এটার ভিতরে ঢুকানো থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নিবে যত ফলের ফ্লেভার আছে জান্নাতে সবগুলো ওটার ভিতরে ঢুকানো থাকবে। তারপরে বলবে জিহ্বায় লাগা। যখন জিহ্বায় লাগাবে তখন দেখবে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ভরা আছে। তারপরে ফেরেশতা কোরআনের আয়াত শোনাবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। একটা স্যাম্পল পাঠাইছে, কোটি কোটি স্যাম্পল তোদের জন্য বানায় রেখা দিছে। জান্নাতেও আপনাদের এখানেই শুধু সৈকত নাই, ওইখানে তো সৈকতও নাই, ঠিক না? কি আছে? দূর মিয়া, হ্যাঁ মোহনা আছে, মোহনা, সৈকত না। বাংলাদেশের সৈকত 2টা, জান্নাতেও সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, এই জন্যই তো আল্লাহ এই উম্মতকে সতর্ক করতেছে যে তোদের গন্তব্য জান্নাত বানাইতে চাই আমি। ডেলি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা যত মনে চায় সমুদ্রে ডুবাবে। তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকাই তোর ভিতর থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। দুনিয়ার তীরে যুবকরা কয় ডানা কাটা, জান্নাতের গুলা পুরা ডানা আলা, কেউ দেখে নাই। যুবকরা দুনিয়াতে ডানা কাটা কয় এই জন্য, বেপরদায় চললে ডানা থাকে নাকি? থাকে ডানা? ডানা থাকে না, এই জন্য ওরা নাম দিছে ডানা কাটা। আবার হাসে মুস্কি মুস্কি, দেখছেন? হ্যাঁ, ওরা একটা আরেকটারে কয় দেখলে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের পুরা ডানাওয়ালা। 70,000 আইটেম ডেলি খাবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না। দুনিয়া শুরু হয় 1 থেকে। জান্নাতে কোনো বাবরচি নাই, জান্নাতে কোনো পাকঘর নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো পেশাব পায়খানা হবে না। ভাবতেছে হজম হবে কি করে? 1 লোকমা খায় আরেক লোকমা খাইতে যাবে, হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া চলে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে।
পান করতে যাবে আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে সব রাখা আছে। হায় 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 জান্নাত, হায় জান্নাতে সুপার বাইক রেখা দিছে আল্লাহ। যুবকরা তো খুব বাইক পছন্দ করে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাব ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যাবে। শুধু একা উড়বে না, মাঝে মাঝে তো অগরে দেখি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে পুরা চার্জ, আর কোনো কথাই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, মনে হয় যে মোটর সাইকেল চালায় না, উনি পাইলট। কি চালাইতেছে? রকেট চালাইতেছে। মনে হয় যে প্লেন চালায় আর কি, বাব এরকম, ঠিক না? কি সত্য তো? এরকমই তো বাপ ওই সময় এরকম লয়া উড়াল দিবে। আল্লাহ সব বানায় রাখছে, কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? এই দুনিয়ার জিনিস শাকবাদ পাই ভুলে গেলাম, এই বর্তা সর্তা পাই ভুলে গেলাম। যদিও আমি এইখানে এসে একবার 25 আইটেম বর্তা খাইছিলাম, এটা পাই জান্নাত ভুলে গেলাম। এই এলাকার রাস্তাঘাট পাই জান্নাত ভুলে গেলাম। একটু ভাবেন না, আমার প্রশ্নটা একটু মাথায় ঢুকান না। আজকে তো ভাবনার উপরও আল্লাহ দিতে রাজি আছে। এই উম্মত যদি ভাবে আমি জান্নাতের জন্য প্রস্তুতি কতটুক নিলাম, ভাবতে ভাবতে যদি দেখে যে নিজে শূন্য, আর চোখ দিয়া যদি এক ফোঁটা পানি গড়ায় গেল, ওলামা বলো ওই চোখ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই চোখের উপরে তো জাহান্নাম হারাম। আমি তো এক ফোঁটা বলতেছি, হাদিসে তো আরো কম বলছে, এক ফোঁটাও লাগবে না। মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত হয়, রব্বে কাবার কসম ওই চোখ জাহান্নামের জন্য হারাম। আল্লাহ তো নিজে বলতেছে, তুই যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে মনে হয় জান্নাত মিলবে না, আল্লাহ বলে তো চিন্তা করার কারণে আমি ছুটে আসি, আমি ছুটে আসি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি, আল্লাহ বলে সর্বপ্রথম রেজার চাদর দিয়া তোকে ডাইকা দেই। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দেই। ছুটে আইসা তোকে সান্ত্বনা দেই, যদিও তুই শুনিস না, কিন্তু আমি তোকে সান্ত্বনা দেই। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা। একটু ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, একটু শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, গন্তব্য তো জান্নাত, যাত্রা তো জান্নাতের। নাইলে মুসলমানের ঘরে কেন আসবো? নাইলে উম্মতে মুহাম্মদী কেন হব? আপনি তো জানেন না আপনি কার উম্মত। এই এলাকার ছেলেই যখন ঢাকা চলে যায়, আর বাপ যখন ঢাকায় বাড়িঘর বানায়, যখন দেশে আসে, তো ও আর ছোটকালের বন্ধুদেরকে চিনে না। ঢাকায় ঢাকায় বাপ, ঠিক না? কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়, তখন আর বলার মতো আগে পিছে যে বলে না, ওর স্টাইলই চেঞ্জ। কেন? ঢাকা থাকে। আপনি কার উম্মত আপনি তো জানেন না। এটাই তো দুঃখ আমার বাংলাদেশে। সারা দুনিয়া ঘুরার পরে আমি নামছি, আমার দুঃখ এটাই। যেখানে যাই ওয়াজ মাহফিল, যেখানে যাই তফসির মাহফিল, যেখানে যাই ওইখানেই দেখি দোয়া মাহফিল, নইলে ইসলাহি মাহফিল। একটাও তো মনে হয় বলায় হয় কিনা আমি জানি না যে সিরফ মাহফিল, একটাও হয় কিনা জানি না আমি শানে রাসালাত, একটাও হয় কিনা আমি জানি না শানে সাহাবা।
একটাও হয় কিনা আমি জানি না শানে ওলামা, একটাও হয় কিনা আমি জানি না শানে আউলিয়া হয়। তাহলে আজকে যুবকরা নবী চিনবে কোথেকে? এই জন্যই তো স্লোগান দিতে হয়, নাইলে আমার যুবকরা যদি নবী চিনত, খোদার কসম বাংলাদেশের স্লোগান দিতে হতো না, সম্মেলন করতে হতো না, কিচ্ছু করতে হতো না। আমার যুবকরাই যথেষ্ট ছিল। কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাড়বে, আমার যুবকের জান কেন থাকবে? যুবকরা তো নবী ছিল না। প্রমাণ দিব, প্রমাণ না আবার গোলায় প্রমাণ দিতে যে ভয়ও পেতেছি দিব। অতীতে দেখা আসছি, স্বপ্নে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে, বলছে হ্যান্ডকাপ, বলছে তুমি স্বপ্নে দেখতেছিল না, স্বপ্নে দেখতেছিল না, তুমি কাজ করে দিবা, আমরা মেশিন দিয়ে দেখা ফেলছি, তুমি স্বপ্নে স্বপ্নে দেখতেছিল, কাজ করে দিবা, এই জন্য হ্যান্ডকাপ নিয়ে চলে আসছি। আর আমাদের যুবকরা নামতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন না। সেলুট যুবকদেরকে আমি সেলুট দেই, কিন্তু আমি পারি না ওদের যৌবন কাজে লাগাইতে। ওদের যৌবন যদি কাজে লাগাইতে পারতাম, ওদেরকে যদি নবী চিনাইতে পারতাম, ওরা যদি চিনত আমি কার উম্মত, ওই ভাব যদি ওরা ধরতে পারত, তাহলে বাংলাদেশের স্লোগানের দরকার ছিল না, সম্মেলনের দরকার ছিল না, চিৎকারের দরকার ছিল না। আমার এই যুবকরাই যথেষ্ট ছিল যে আমরা বেঁচে থাকবো আর আমাদের নবীর ইজ্জতের উপরে দাগ লাগবে। কোনদিন এই দেশে পাঞ্জাই গাড়তে পারতো না, কিন্তু বলতো আমাদের, আমরা নবী চিনছি, ওলামারা চিনছি। আমি ওলামাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে রাগ হয় না, আমরা এই যুবকদেরকে নবী চিনাইতে পারি না। আমি আমার সমাজকে নবী চিনাইতে পারি না যে আমরা কার উম্মত। শুধু এক দুইটা শোনায় দেয়, ঠিক না? দেখি দিলে লাগে কিনা আপনাদের। লম্বা হইতেছে না তো? আমি গুছায় নিয়ে আসছি শেষ জায়গায়, আর বেশি লম্বা চলবো না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য। ও যুবক, ভাবো তুমি কার উম্মত, যে উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবী 2500 বছর অপেক্ষা করছে। দানিয়াল আলাইহিস সালাম মৃত্যুর পরে 2500 বছর কাফন দাফন বিহীন ছিলেন। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসার পরে যেন এদের হাত দ্বারা আমাকে কাফন পড়ায় দাফন করা হয়। 2500 বছর উনি রক্ষিত ছিলেন। ইরাকের রাজপ্রাসাদের কফিনের ভিতরে ছিল, কফিনের ভিতরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, যে উম্মতের হাতের ছোঁয়া পাইলে, উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই উম্মতের মর্যাদা কত বড়, ওই উম্মতের নবী কত বড়। মুসা আলাইহিস সালামের কিতাবটা তো আল্লাহ কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি, কিন্তু তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় তো আমাদের আলোচনা ছিল। কুরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তৌরাত কিতাব ভরা দিছিলাম। মুসা আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টাইতে 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 ফাতারাদাত তাওরাত, একদিন তৌরাত কিতাবকে সরায় দিয়া বলছে, আমার এই কিতাব দরকার নেই, আমার উম্মতে মুহাম্মদী বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। উম্মত বানায়া দেন, তো আল্লাহ জবাব দিছিল, সাবাকতা মিনহুম, আপনি অনেক আগে চলে আসছেন, উম্মত হওয়ার সুযোগ নাই। তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে, শোকে যে রেখা দিছি বাইর করা যাবে না, চেহারাও দেখানো যাবে না। বলছে একটু আওয়াজ শোনায় দেন। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে।
আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলাম, কেমন সুন্দর আওয়াজ, জীবনে শুনে নাই। এত সুন্দর জবাব, এটা কোনোদিন ভাবতেই পারি না যে এত সুন্দর জবাব দিতে পারে। মুসা আলাইহিস সালাম উম্মত হইতে চেয়েছেন, ঈসা আলাইহিস সালাম চোখের পানি জড়াইতে জড়াইতে কবুল করছেন, কবুল করাইছেন, উনি উম্মত হয়ে আসবেন। ওই উম্মত নবী চেনা। আফসোস, যেটা বলতেছিলাম, প্রস্তুতি কতটুকু, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী হলেন কেন? আপনার গন্তব্য তো জানলাম, আমার গন্তব্য তো জানলাম, যাত্রা তো জান্নাত থেকে, প্রস্তুতি কতটুকু একটু চিন্তা করেন। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল, সহজ প্রস্তুতি। রাজি? আরে প্রস্তুতি নিতে রাজি? জান্নাত চান না দুনিয়া লই সুখুশি? হ্যাঁ, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কুরআন তো বলে উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলি, যেটার দাম আমার কাছে মশার ডানার সমানও না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মশার ডানার সমান যদি দাম হইতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। এটা পায় খুশি? একক ভাবেও তো পাই নাই। 850 কোটি মানুষের ভিতরে বর্তমান ভাগ, ভাগে পড়ছে তো পড়ছে কত, এটা পেয়ে জান্নাত ভুলে গেলাম। প্রস্তুতি কত নিতে রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা? 2 হাত উঠায়া তাইলে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনি নিষ্পাপ। সত্য, দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে, এই জন্যই আসামিকে টোকায়, খুঁজা বেড়ায়। আল্লাহ বলে আমি শাস্তি দিতে ভালোবাসি না, আমি তো মাফ করে দিতে ভালোবাসি। ইউহিব্বুল আফওয়া, আমি আরবি বলতেছি। উলামা পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে উহিব্বুল আফওয়া, আমি মাফ করে দিতে ভালোবাসি। যেমন আল্লাহ, আমরা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ লুকাইতে অভ্যস্ত। আল্লাহ লুকাইতে ভালোবাসে।